আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম, তবে আজকে কিন্তু আমি একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আসলে সাধারণত শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, তার মধ্যে কিন্তু একটি হচ্ছে ফুলকপি। আর ফুলকপি কিন্তু আমাদের সবারই কম বেশি খুবই পছন্দের। তো আমি এই ফুলকপি দিয়েই আজকে হচ্ছে একটি রেসিপি করে দেখাবো, ফুলকপির পাকোড়া। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। ফুলকপির পাকোড়া বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব। তো প্রিয় দর্শক, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো পুরো ফুলকপিটাই কিন্তু আমি এখন এইভাবে কেটে নিব। তো এই তো সবগুলো ফুলকপি কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বলক উঠে আসলেই এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ধুয়ে রাখা ফুলকপিগুলোকেও এখানে দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নিব। ফুলকপিগুলোকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলে ফুলকপির যে একটা এক্সট্রা স্মেল আছে, ওই স্মেলটা আর থাকে না এবং পাকোড়া বানানোর পরে ফুলকপিটা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি, আর আমরা যে চামচ দিয়ে ডাল উঠাই সেই চামচ দিয়ে কিন্তু 1 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়াটাও নিতে পারেন। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। অবশ্যই অল্প অল্প পানি দিয়েই তৈরি করে নেবেন, একবারে পানি দিতে যাবেন না, তাহলে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। তো ব্যাটারটি কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কেমন হয়েছে। এখন আমি এর মধ্যে সেই হাফ সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি ফুলকপিগুলোকে অন্য একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর উপরে সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে মেখে নেব। এতে করে কি হবে, ভাজার পর ফুলকপির পাকোড়াটা অনেকটা ক্রিস্পি হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে না, হালকা গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকেও আমি খুব বেশি গরম করে নিব না। যখন হালকা গরম হয়ে আসবে, আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা গরমে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিব। খুব হাই হিটে কিন্তু ফুলকপিগুলো ভাজা যাবে না, তাহলে ফুলকপিগুলো ভিতর দিয়ে সিদ্ধ হবে না, কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে। মিডিয়াম আঁচেই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। তো সবগুলো ফুলকপিকে এখন আমি উল্টে দিচ্ছি। একটা পাশ কিন্তু মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে, এখন আরেকটা পাশ আমি উল্টে দিব। এই তো সবগুলোকে কিন্তু আমি উল্টে দিয়েছি। এখন এই পাশটাও ভালোভাবে হওয়ার জন্য অপেক্ষা করব। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এপিট ওপিট ভালোভাবেই ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি ফুলকপিগুলোকে এরকম একটি জ্বালনিতে উঠিয়ে নিব, তেলগুলো ভালোভাবে যাতে ঝরে যায় এর জন্য। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ফুলকপির পাকোড়া কিন্তু একদম রেডি খাওয়ার জন্য।
তো বিকেলের নাস্তায় এরকম পাকোড়া আইটেম থাকলে কিন্তু বিকেলটা একদম জমে যাবে। আর যদি গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নেই। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের এই রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে কিন্তু একটু লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।